হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হামিদা কলিম পেজে ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ডেলি ব্লগে আজকে আমাদের রেসিপি হচ্ছে এই করলা ভাজি আর বরবটি দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে নিরামিষ রান্না করব। তাহলে শুরু করি। প্রথমে করলা ভাজি দিয়ে শুরু করব। করলা ভাজি রান্না করার জন্য এখানে করলাকে প্রথমে কুচি কুচি কেটে নিয়েছি, এরপরে আলু নিয়েছি, এগুলোকে ধুয়ে লবণ দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আবার আরেকবার ধুয়ে ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নেব। একেবারে চেপে চেপে পানিটা যাতে না থাকে ঠিক সবগুলোকে প্লেটে নিয়ে নেব। করলা আর আলু যেগুলো আমি পানিতে লবণে দিয়ে রাখছিলাম, লবণে মেখে রাখছিলাম, ওগুলো পানিতে ধুয়ে সবগুলো চেপে চেপে প্লেটে নিয়ে নিয়েছি। আর করলা ভাজির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আর 3টা শুকনো মরিচ দিয়ে রান্না করব, আর হলুদ আর লবণ। প্রথমে আমরা তেলটা দিয়ে নিব, পরিমাণ মতো তেল দিব। তেল যেহেতু কম খাই সেহেতু তেলটা একটু কম দেই। তারপর করলা ভাজির জন্য পেঁয়াজটা দিয়ে দেব। আর মরিচগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। এটাকে ভালো করে লাল করে নেব। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে আসতেছে, বাদামি কালার হয়ে গেলে এটাতে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে করলা ভাজি যেটা কুচি করে রাখছি করলা আলু এটা দিয়ে দিব। প্রথমে সামান্য একটু হলুদ দিয়ে দিই। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আর এখানে এই যে করলাগুলো সব দিয়ে দেব। করলাগুলোকে যেহেতু আমরা আগে লবণে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে এখানে আর বেশি লবণের প্রয়োজন হবে না, সামান্য একটু লবণ দিলে হবে। অল্প একটু লবণ দিলে হবে। লবণটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চুলার জালটা একটু সামান্য কমিয়ে ডিপ করে এটাকে ঢেকে রেখে দেব। তারপর 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমাদের করলা ভাজি ভাজা ভাজা লাল লাল হয়ে আসছে। এটা একটু সিদ্ধ হয়েছে নাকি দেখো, এটা সিদ্ধ হয়েছে ভালো করে। এখন আমরা চুলাটা নিভিয়ে দিয়ে এটাকে প্লেটে নিয়ে নেব। যেহেতু আমরা আরেকটা ভাজি করবো, প্লেটে নিয়ে নিই। আরেকটা আইটেম করবো, এটাকে নামিয়ে ফেলে তো বন্ধুরা, আমরা আরেকটা সবজি করব। সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি বরবটি কুচি, আলু কুচি আর ডাল।
আধা কাপের মতো ডাল নিয়েছি, এটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ আর দারুচিনি ছোট ছোট 2 টুকরা আর একটা লবঙ্গ। এখানে আছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কলা ভাজি যে কড়াই করছিলাম ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ওইটাতে আরেকটা তরকারি রান্না করব। প্রথমে এখানে তেল দিয়ে দিই সামান্য পরিমাণ মতো। এরপরে এখানে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি। এরপরে দিব যে রসুন কুচি, পেঁয়াজ, তেজপাতা। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নেব। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজের কালারটা দেখো বাদামি কালার হয়ে গেছে। এখন এটাতে আমরা বাকি মশলাগুলো এড করে দেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো এগুলো দিয়ে দেবো, যে যতটুকু ঝাল খেতে পারে। এটা দিয়ে হালকা নাড়িয়ে দেব। এরপরে এটাতে সামান্য পানি এড করে দেব। পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। বন্ধুরা দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এটাতে এখন এক এক করে সবজিগুলো এড করে দেব। এই যে আলু কুচি, বরবটি, ডাল সবগুলো একসাথে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এগুলোকে মশলাতে কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে ডেকে রেখে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের সবজিটা মশলাতে কষানো হয়ে গেছে। দেখো এটা ভাজা ভাজা হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। এখন এটাতে পানি এড করে দিব। সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু আমরা বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব। তারপরে এটাকে লবণ ঠিক মতো হচ্ছে কিনা একটু চেক করে নেব। লবণ ঠিক আছে। এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ডেকে রেখে দেব। তো বন্ধুরা, আমাদের আরেকটা সবজি রান্না প্রায় শেষ। দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটাকে এখন আমরা নামিয়ে নেব। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিই, নামিয়ে নেব। এরপরে খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। এখানে আমরা দুইজন মানুষের খাবার রান্না করি। একটা কথা বলে রাখি, এখানে অফিসে আমরা 2 জন কলিগ রান্না করে খাই, সাথে সাথে ভিডিওগুলো করি, ব্লগ করি আর তোমাদেরকে শেয়ার করি। বন্ধুরা, আমি এখন খেতে বসছি। এগুলো টেস্ট করে দেখি রান্নাগুলো কেমন হয়েছে। প্রথমে করলা ভাজিটা নিয়ে একটু টেস্ট করে দেখি, তারপরে সবজি আরেকটা নিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই, তারপরে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই মজা হয়েছে। সবজি আরেকটা আছে, ওটা একটু টেস্ট করি, এটা কেমন হয়েছে একটু দেখি। আমরা কিন্তু অফিস টাইমে মাঝখানে যে ব্রেকটা থাকে তখন কিন্তু আমরা এই রান্না বান্নাগুলো করি, ফ্রি সময়টাতে রান্নাটা করি। আরেকটা সবজি দিয়ে এটা খেয়ে দেখি একটু কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোমরাও বাসায় এভাবে রান্না করে খেও। তো বন্ধুরা, আমাদের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।